তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শেষ। একটাই পরীক্ষা বাকি, সেটা হলো মিল পরীক্ষা। সমস্ত ধরনের মিল পরীক্ষা সেটা পিছিয়ে গেছে, সেটা নভেম্বর মাসে হওয়ার কথা। কিন্তু তার আগে তোমাদেরকে কিন্তু থার্ড সেমিস্টারের প্রিপারেশন শুরু করে দিতে হবে, কারণ থার্ড সেমিস্টারে এসে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যে এই দুটো সেমিস্টারের পরীক্ষা দিয়ে হাতে কোনো সময় থাকে না। তাই থার্ড সেমিস্টারের বেলাও কিন্তু তার অন্যথা কিছু হবে না। তো এখন থেকেই প্রিপারেশন শুরু করা দরকার, কিন্তু জানতে হবে যে তার আগে আমার সাবজেক্টের সিলেবাসটা কি আছে। যেহেতু এনইপি সিস্টেমে চলছে, তাই পুরো সিলেবাসটা অনেক ক্ষেত্রে পাল্টে গেছে, অনেক ক্ষেত্রে দু এক জায়গায় পাল্টেছে। সেই জন্যই সিলেবাসটাকে জানা দরকার। কোথাও তুমি এই সিলেবাস সম্বন্ধে পাবে না, শুধুমাত্র ডিএস চ্যানেল সাজেশনেই পাবে। তো দেখো, এই তোমাদের এনইপি সেকেন্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের আজকে ফিলোসফি বা দর্শনের সিলেবাস যেটা আছে 24-এর থার্ড সেমিস্টারে, তোমরা যখন নতুন উঠবে থার্ড সেমিস্টারে, তার আগে তোমাদের এগুলো জেনে নেওয়া অবশ্যই দরকার। আর সেই সিলেবাসটা নিয়ে কিন্তু হাজির হয়েছে, পুরোটা থাকবে এই থার্ড সেমিস্টার ওয়েস্টার্ন ফিলোসফির উপরে, অর্থাৎ ফান্ডামেন্টাল লজিকের উপরে কিন্তু এই পুরো সিলেবাসটা থাকবে। তো তোমাদের মোট 6খানা ইউনিট বা অধ্যায় আছে। প্রথম 3টি ইউনিট আমি রেখেছি, তোমরা একবার দেখে নাও। বলছে মৌলিক ধারণা, ফিলোসফি ও দর্শনে। বলছে প্রস্তাব, শ্রেণীবদ্ধ প্রস্তাব, গুণমান, শ্রেণীবদ্ধ প্রস্তাবের পরিমাণ, যুক্তি, সত্যতা, বৈধতা। প্রথম এই অধ্যায়টা পড়তে হবে। এরপর বলছে পদের বন্টন, বিরোধিতার ঐতিহ্যগত বর্গ, অর্থাৎ বিরোধিতার বর্গক্ষেত্র, রূপান্তর, বিভ্রান্তি এবং কন্ট্রাপোজিশন পড়তে হবে। এছাড়া থাকবে শ্রেণীগত প্রস্তাব, যে প্রস্তাবনার বিদ্যমান আমদানি, শ্রেণীগত প্রস্তাবের বুলিয়ান। এছাড়া থাকবে ব্যাখ্যা, অর্থাৎ 2 নম্বর ইউনিটে এই অবধি থাকবে। 3 নম্বরে বলছে সিম্বলিক লজিক। সিম্বলিক লজিক থাকবে তোমাদের বলছে সংযোগ, নেগেটিভিটি, ডিসকাশন, ইমপ্লিকেশন, ইকুইভ্যালেন্স, টাউটোলজি, দ্বন্দ্ব এবং কন্টিনজেন্সির জন্য বিশেষ চিহ্নের মান। এটা পড়তে হবে। এরপরে আরো 3টা অধ্যায় আছে, সেটা তোমরা একবার দেখে নাও। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বছরের প্রথম থেকেই বলে দিচ্ছি, সেমিস্টারের প্রথম থেকেই তোমাদের সাজেশন দেওয়া শুরু করে দেবো, কারণ এর আগের বার সাজেশন দিতে একটু লেট হয়ে গেছিল। তো চেষ্টা করবো এবার অনেক আগে সাজেশনগুলো তোমাদের জন্য দেওয়ার। তো দেখে নাও এর পরেগুলো কি আছে। তো এরপরে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে থাকবে বলছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম। বলছে চিত্র থাকবে, বৈধতার নিয়ম, ভেন ডায়াগ্রাম দ্বারা আর্গুমেন্টের বৈধতা পরীক্ষা। অর্থাৎ যে আমরা বৈধতা বিচারগুলো করি সেইগুলো এবারে তোমাদের এই ভেন ডায়াগ্রামের দ্বারা প্রমাণ করতে হবে। এরপর হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে থাকবে আর্গুমেন্ট পরীক্ষার জন্য সত্য সারণীর পদ্ধতি, অর্থাৎ ডট, ভেল, কার্ল, এই সমস্ত যে ট্রুথ টেবিলগুলো থাকে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। 6 নম্বর অধ্যায় বা শেষ অধ্যায় বলছে ইন্ডাকটিভ লজিক। ইন্ডাকটিভ লজিকের মধ্যে কি পড়তে হবে না, মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। মিলের যে 5টা পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি আছে, সেই 5টা পদ্ধতি তোমাদেরকে পড়তে হবে। তোমরা হায়ার সেকেন্ডারি সিলেবাসে পেয়েছিলে মিলের অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন, অন্বয়ী ব্যতিরেকী এবং পরিশেষ পদ্ধতি। এই পরিশেষ পদ্ধতি তোমাদের এইচএসএস সিলেবাসে ছিল না, কিন্তু এবার এই পরিশেষ পদ্ধতিও কিন্তু যুক্ত হয়ে যাবে কলেজ সিলেবাসের মধ্যে। তো মোটামুটি এই সিলেবাসের মধ্যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এখনই শুরু করে দাও, কারণ তোমরা বুঝে গেছো যে সেমিস্টার একবার শুরু হয়ে গেলে আর হাতে সময় থাকে না। চট করে ইন্টারনাল পরীক্ষা চলে আসবে, ঠিক তার 1-2 সপ্তাহের মধ্যেই আবার এক্সটার্নাল পরীক্ষা। সঙ্গে এবছর একটু ঝামেলা হয়ে গেছে, মিলের পরীক্ষাটাও কিন্তু আবার বাকি আছে। মিল যে পরীক্ষাগুলো আছে, মিল বাংলা, ইংলিশ, সংস্কৃত সবকিছুই কিন্তু এবছর তোমাদের এখনো সামনে পড়ে আছে। আর কি কি বই পড়লে ভালো হয়, কোন বইগুলো পড়া উচিত, অর্থাৎ ইউনিভার্সিটি কোনগুলো সাজেস্ট করে, সবগুলো তোমরা একবার দেখে নাও এখানে।